গেল ২৪ ঘন্টায় সিলেটে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু কামরুল, কৃষ্ণা ও নিহাদ। তাদের সবার বয়স ১০ মাসের নিচে। এ নিয়ে সিলেট বিভাগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ জনে। এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ২৯৭ রোগী। আরো খবর জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আজহারউদ্দিন শিমুল। যাচ্ছি তার কাছে। শিমুল, বর্তমানে সিলেটের হাম পরিস্থিতির সবশেষ খবর জানাবেন। দেখুন, সিলেটে কিন্তু উদ্বেগজনকভাবে হাম এবং হামে আক্রান্ত যারা হচ্ছে তারা কিন্তু এই সংখ্যাটি দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং গত ২৪ ঘন্টায় সিলেট অঞ্চলে হাম এবং হামের উপসর্গ নিয়ে ৩ জন শিশু মারা গিয়েছে, যাদের বয়স পর্যায়ক্রমে ৪ মাস, ৭ মাস এবং ১০ মাস। এবং ৩ জনই আসলে কোনো ডোজ নেয়নি বলে আমরা এখানকার যারা ডাক্তার রয়েছেন তাদের কাছে জানতে পেরেছি। এবং এখন পর্যন্ত সিলেট অঞ্চলে হাম এবং হামের উপসর্গ নিয়ে মোট ৯৯ জন মারা গিয়েছে। এর মধ্যে শিশু রয়েছে ৯৮ জন এবং একজন প্রাপ্তবয়স্ক তরুণী। এবং চিকিৎসকরা আসলে যেমনটি বলছেন যে এখানে শিশুদের পাশাপাশি কিন্তু প্রাপ্তবয়স্করাও হাম আক্রান্ত হচ্ছে এবং একজন কিন্তু ইতিমধ্যে মারাও গিয়েছে। গত ২৪ ঘন্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে প্রায় ৬৬ জন রোগী ভর্তি হয়েছেন হাম এবং হামের উপসর্গ নিয়ে। আপনি জানেন যে সিলেট অঞ্চলের ৪টি জেলা হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং সিলেট, এই ৪ জেলার বিভিন্ন উপজেলার যে সদর হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, বিভাগীয় হাসপাতাল এবং বেসরকারি সব মিলিয়ে ২৯৭ জন রোগী এখন পর্যন্ত হাম এবং হামের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন। এবং চিকিৎসকরা বলছেন যেসব শিশুরা এখন পর্যন্ত মারা গিয়েছে তারা হচ্ছে 0 ডোজ, অর্থাৎ তারা কোনো টিকা নেওয়ার সুযোগ পাননি। একই সাথে ডাক্তাররা পরামর্শ দিয়েছেন যেসব শিশুরা এখন পর্যন্ত ৫ বছরের নিচে যারা টিকা নেয়নি তারা যাতে নিকটস্থ যে ইপিআই কেন্দ্রগুলো রয়েছে সেখান থেকে যাতে আসলে দ্রুত সময়ের মধ্যে টিকাগুলো সংগ্রহ করে। এবং জানিয়ে রাখি, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত অর্থাৎ ১৮ জুলাই পর্যন্ত প্রায় ৫৩৪ জন শিশু নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়েছে সিলেট অঞ্চলে। মারিয়া, ধন্যবাদ শিমুল।